এবার ভারতের ওষুধ এবং সেমিকন্ডাক্টর পণ্যের ওপর উচ্চ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়া থেকে বিপুল জ্বালানি তেল কেনা বন্ধ না করায় ভারতকে এই হুঁশিয়ারি দেন তিনি। এই পদক্ষেপে ভারতের বাণিজ্য এবং রপ্তানি শিল্পকে বড় সংকটে ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভালো বন্ধু হিসেবে উল্লেখ করলেও এবার ভারতের উপরই চটেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইতিমধ্যে দেশটির রপ্তানি পণ্যে 25% শুল্ক আরোপ করা হয়েছে। এবার শুল্ক হার আরো বাড়ানোর হুমকি দিয়েছেন ট্রাম্প। বার্তা সংস্থা ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী রাশিয়া থেকে জ্বালানি তেল কেনায় ভারতের ঔষধ ও সেমিকন্ডাক্টর পণ্যের উপর উচ্চ শুল্ক বসানোর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প অভিযোগ করেন ভারত রাশিয়া থেকে জ্বালানি তেল কিনছে, যা রাশিয়ার যুদ্ধ মেশিনকে সচল রাখছে। ভারত তেল কেনা চালিয়ে গেলে বিষয়টি নিয়ে নাখোশ থাকবেন বলেও উল্লেখ করেন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে রাশিয়া থেকে জ্বালানি তেল কেনা আপাতত বন্ধ করবে না ভারত, এমনটাই জানিয়েছে। এতে আরও ক্ষেপেছেন ট্রাম্প। পরিকল্পনা অনুযায়ী 1 থেকে 1.5 বছরের মধ্যে আমদানিকৃত ঔষধ শিল্পের উপর 150 থেকে 250% পর্যন্ত শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র। তবে ভারতের জন্য 24 ঘন্টার মধ্যেই বাড়ানো হবে শুল্ক হার। জেনেরিক ঔষধ উৎপাদনে বিশ্বের অন্যতম বৃহত্তম দেশ ভারত। যুক্তরাষ্ট্র ভারতীয় ঔষধের সবচেয়ে বড় বাজার। আমেরিকার জেনেরিক ঔষধের প্রায় 45% আসে ভারত থেকে। ফলে ট্রাম্পের এই পদক্ষেপ ভারতের ঔষধ শিল্পকে সরাসরি ধাক্কা দিবে। একই সঙ্গে সেমিকন্ডাক্টর চিপের মতো গুরুত্বপূর্ণ পণ্যও শুল্ক আরোপের ফলে ভারতের রপ্তানি বাজার ক্ষতিগ্রস্ত হবে। বিশ্লেষকরা বলছেন, অতীতে ভারত আমেরিকার সম্পর্ক অনেকটা কৌশলগত অংশীদারিত্বের উপর ভিত্তি করে গড়ে উঠেছিল। কিন্তু ট্রাম্পের নতুন বাণিজ্য নীতির ফলে এই সম্পর্ক এখন স্বনির্ভর হয়ে উঠছে। ভারত হয়তো এই বাণিজ্য যুদ্ধে সরাসরি সংঘাত এড়িয়ে চলবে, কিন্তু একই সঙ্গে তারা তাদের অভ্যন্তরীণ বাজারকে শক্তিশালী করতে এবং নতুন রপ্তানি বাজার খুঁজতে জোর দিবে। এদিকে ট্রাম্পের হুমকিতে ইতিমধ্যে ভারতের পুঁজিবাজারে দরপতন দেখা গেছে। বিশেষ করে সেমিকন্ডাক্টর ও ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর শেয়ার দরে পতন হয়। একরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।